আজকে না ফ্রিজে বেশ ভালোই মাছ রয়েছে, কিন্তু কৌশিক বলল আজ আর মাছ করো না, আজকে একটু নিরামিষের মধ্যে কিছু একটা রান্না করে দাও। সকালবেলায় আর সন্ধেবেলায় না এদিকটা বেশ ভালো ঠান্ডা পড়ে, আমিও তাই স্নান করে একদম ফুল হাতা জামা পরে তারপর রান্নাঘরে ঢুকেছি, না হলে এই জানালাটা দিয়ে না খুব হাওয়া আসে। আমি যখন বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে গেছিলাম তখন দেখতাম শাশুড়ি মা একটা সবজি ডাল রান্না করতো, আমার মাও করতো, তবে আমার মা না হয়তো ডালে একরকম সবজি দিত, কিন্তু শাশুড়ি মাকে দেখেছি অনেক রকম সবজি দিয়ে কলাইয়ের ডাল রান্না করতো। আজকে না খুব ইচ্ছা হলো সব রকম সবজি দিয়ে কলাইয়ের ডাল রান্না করব। সেই মতো কৌশিককে জিজ্ঞাসা করলাম, ও তো শুনে একবারে হ্যাঁ করে দিল। কৌশিক বেরিয়েছে একটু সেলুনে, তো আমি ভাবলাম যেহেতু ডাল আর ভাতটা বসিয়েছি এই সুযোগে ছেলেটাকেও একটু স্নান করিয়ে নিই। ওকে স্নান করিয়ে রেডি করিয়ে দিয়ে ও ওর মতো খেলছে, আমি এবার ফ্রিজ থেকে সবজিগুলো বের করে নিলাম। তিনজনের মতো রান্না করি তো খুব বেশি পদ করে দিলেই সেদিন দেখি অনেক কিছুই নষ্ট হয়, তাই 3টে থেকে 4টে, এর বেশি কিছু আমি করি না। আজকে যেহেতু ডালে অনেক সবজি দিচ্ছি তাই আর কিছু ভাজা করলাম না, শুধু একটু আলু বেগুন সেদ্ধ দিয়ে দিয়েছি ভাতে। সবজিগুলো কেটে পাশে রেখে এসে দেখি মেশিনে জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে, তাই ওগুলো মেলে দিচ্ছি। রোদটা বেশ আসে, দুপুর টাইমে শুকিয়ে যায়, আর মেশিনে তো প্রায় শুকনো হয়েই বেরোয়, তাই হালকা রোদেই সুন্দর জামা কাপড়গুলো শুকিয়ে যায়। জানো তো, ভাত হয়ে যাওয়ার পর যদি আলু বেগুন সেদ্ধ বের করতে যাই তাহলে ভাতটা না কেমন যেন হয়ে যায় ভাঙা ভাঙা। ওই জন্য আমি কি করি, ভাত নামাবার আগেই যখন ফ্যানটা থাকে তখনই সেদ্ধটা বের করে নিই। এদিকে ছেলে হাত ধুয়ে নিল, আমি ওকে খেতেও দিয়ে দিয়েছি। প্লিজ তো আর ডাল খাবে না, তাই ওকে সেদ্ধ দিয়েই দিয়ে দিলাম। ও ওই আলু বেগুন সেদ্ধ তার সাথে ঘি দিয়ে দিয়েছি, ওটা দিয়েই খেয়ে নেবে, আর ডাল ফোড়ন হয়ে গেলে আমরা খেতে বসে যাব। আজ শনিবার হলেও কৌশিকের কিন্তু অফিস রয়েছে, কৌশিক সকালে খেয়ে যাবে অফিসে, ওর আস্তে আস্তে সন্ধে হয়ে যাবে। ভাত হয়ে গেছে, আমি ভাত একবারে বেড়ে নিয়ে চলে এসেছি, এবার আমরা সবাই একসাথে বসে খেয়ে নেব। ছেলেকে আগে দিলে ও খেয়ে ওঠে আমাদের পরে। আজকে ডালটা না খুব সুন্দর লেগেছে জানো তো খেতে, তবে শাশুড়ি মা আমার ওই মৌরি বাটাটা দিত না, এটা কিন্তু আমার মা দিত। কলাইয়ের ডাল করলেই সবসময় মৌরি বাটা দিয়েই ডালটা করতো। শাশুড়ি মা কলাইয়ের ডালে সবসময় জিরে বাটা দিত, তবে জানো তো কলাইয়ের ডালের টেস্ট কিন্তু মৌরি বাটাতেই আসে। কৌশিকের কাছেও সেটাই মনে হয়, ওই জন্য ও বলতো আমার মায়ের থেকে তোমার মা কলাইয়ের ডালটা বেশি ভালো করে। বাসনগুলো পরিষ্কার করতে করতে কৌশিকও বেরিয়ে গেল অফিসে, আর আমি আর কি করব, এই তো আলু ফুলকপি বড়ি দিয়ে একটা ঝোল, সেটাই দুপুরের জন্য রান্না করে নিচ্ছি। আর ওই ধনিয়া পাতা দিয়ে দেব নামানোর আগে, তো ফুলকপি আলু আমি আগের থেকেই ভাপিয়ে নিয়েছিলাম, সাথে একটু ভেজে নিলাম। কপির পাতলা ঝোলটা কৌশিক খেতে ভীষণ পছন্দ